তৃণমূলের সাংগঠনিক কর্মী সভায় বিধায়কের ঝাঁটা মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএলএ 2 কর্মীদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি যে ভাষা ব্যবহার করেন তা নিয়ে বিরোধী মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। জনপ্রতিনিধির বক্তব্যে শালীনতা ও দায়িত্ববোধের প্রশ্নও সামনে এসেছে। সভায় তিনি বলেন, ভোটের আগে যারা বাংলার মা বোনেদের অপমান করে তারা ভোটের পরে বাংলাকে শ্মশানে পরিণত করবে। পাশাপাশি ভোট সংক্রান্ত মাফিয়াদের ঝাঁটা হাতে তাড়ানোর কথাও উল্লেখ করেন। তার এই মন্তব্য দ্রুত রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় পাল্টা প্রতিক্রিয়া। বিরোধীদের অভিযোগ, এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক পরিবেশের পক্ষে ক্ষতিকর এবং তা হিংসাত্মক মানসিকতাকে উৎসাহিত করতে পারে। বিরোধী শিবিরের মতে একজন নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এমন শব্দচয়ন অনভিপ্রেত। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে সংযম ও শালীনতা বজায় রাখা জরুরি। তাদের দাবি, আক্রমণাত্মক ভাষা ব্যবহারের ফলে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং সমাজে বিভাজনের পরিবেশ তৈরি হয়। অন্যদিকে তৃণমূলের একাংশের বক্তব্য, বিধায়কের মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করা হচ্ছে। তাদের দাবি, তিনি দুর্নীতি ও ভোটে অনিয়মের বিরুদ্ধে প্রতীকী ভাষায় বক্তব্য রেখেছেন, কোনোভাবেই হিংসার উস্কানি দেননি। তবে সমালোচকদের মতে প্রতীকী হলেও এই ধরনের শব্দ প্রয়োগ জনমানসে বিভ্রান্তি তৈরি করতে পারে। ঘটনার পর বসিরহাটের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। সামাজিক মাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক মঞ্চে বিষয়টি নিয়ে চলছে জোর বিতর্ক। রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ে ভাষার সীমা কোথায় হওয়া উচিত এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব কতটা, এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কাজ করেছে, দল তাদেরকে প্রাপ্য সম্মান দিচ্ছে। এই যে বিএলও নিঃশর্তভাবে কাজ করে গিয়েছে সাধারণ মানুষের সাথে, কি বলবেন সে বিষয়ে? বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি সারা বাংলা জুড়ে যে বটবৃক্ষ তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের, তার মূল হচ্ছে বাংলার কর্মীরা। বিধায়ক বর্তমান হন, প্রাক্তন হন, সভাপতি বর্তমান হন, প্রাক্তন হন, কিন্তু কর্মীরা প্রাক্তন হন না। তারই মূল চালিকা শক্তি বিএলএ। বরাবর তাদের সম্মান ছিল, তাদের সম্মান বাড়ানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে এবং সেই সম্মান দেখানোরই একটা প্রস্তুতি আজকে সবার মাধ্যমে আমরা। বিগত কয়েকদিনে দেখতে পাচ্ছি বসিরহাট দক্ষিণ বিধানসভা জুড়ে বিএলওদেরকে সসম্মানে তাদেরকে একটা পুরস্কৃত করা হচ্ছে। সারা বাংলা জুড়ে বিধান দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তর থেকে যে উপহার সামগ্রী পাঠানো হয়েছে, বসিরহাট দক্ষিণ নয়, সারা বাংলার লকডাউনে। এই যে যুব সমাজ মানে আঁকড়ে পড়ে ধরে তৃণমূল কংগ্রেসের সাথে আছে, কি বার্তা রাখবেন আগামী দিনে? তৃণমূল কংগ্রেসের সমাজ নয়, যুব আছে, আবার বৃদ্ধ বনিতা আছে, বয়স্ক আছে, সাধারণ মানুষ প্রত্যেকে আছে। বাংলার অপর মানুষ বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। তাহলে কি 2026-এ নির্বাচনের ঘন্টা বাজিয়ে দিয়েছে? সেই ঘন্টা বহুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে যখন বাংলার মানুষের হয়ে সওয়াল করেছে, শুধু বাংলার নেত্রী নন, 12টা রাজ্যে মানুষের এসআইআরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একমাত্র মুখ তিনি। বাংলার নন, সারা ভারতের বাঙাল সবাই সেই বলেই জানে। বারবার বিরোধীরা বলছে যে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতি উল্টে যাবে, এটাকে আপনি কিভাবে দেখছেন? বিরোধীরা বারবারই এরকম বলে, দিনের বেলায় স্বপ্ন দেখা বিরোধীদের অভ্যেস। প্রত্যেক বছর ভোট আসলে তারা স্বপ্ন দেখে, তারপর নির্জনে স্বপ্নভঙ্গ হয়, তারা ভ্যানিশ হয়ে যায়। এবার আরো বেশি ভাবে ভ্যানিশ হবে, সময় হবে। একদিকে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জিকে নিয়ে অনেক জায়গায় অপদমস্তক করা হয়েছে, সেখানে আজকে মমতা ব্যানার্জি যুব সাথী বলে একটা প্রকল্প, বিজেপি বলো, আইএসএফ বলো, জেএপি বলো, সকল পার্টির সকল সদস্য এবং যারা মানে বিরোধিতা করতো মমতা ব্যানার্জি, তারা ওই একই লাইনে দাঁড়িয়ে করছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ইনক্লুসিভ দেশে রূপান্তরিত করেছেন। তিনি এরকম করেননি যেখানে বিজেপি বিধায়করা জিতেছে তাদের স্বাস্থ্যসাথী বা লক্ষ্মীর ভান্ডার দেননি, এরকম করেননি। তিনি ইনক্লুসিভ উন্নয়নে বিশ্বাস করেন। এই যুবসাথীর লাইনে আমরা দেখেছি অনেক বিজেপির যুব নেতা তাদের আত্মীয় স্বজন লাইনে দাঁড় করিয়েছে। আমরা তো এমনও খবর পেয়েছি কয়েকটা বিজেপির কাউন্সিলর তাদের ওয়ার্ডের থেকে যুবসাথীর ফর্ম ফিল আপ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সামগ্রিক উন্নয়ন চান। বিজেপি যেমন বাংলার মধ্যে, বাংলার থেকে, বাংলার খেয়ে, বাংলার এমপিকে বাংলার অর্থনীতি অবরোধ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম চান না। তিনি চান বাংলার মানুষ, বাংলার সন্তানরা বিধবাদী থাকবে। সুতরাং এই যে উন্নয়ন, তার আপামর বাংলার জনগণের হকদের জন্য। শুনলাম, কিন্তু বসিরহাটের মানুষ এমএলএ কে বিশেষ সিরিয়াসলি নেয় না।
উনি যেসব মজাদার ভিডিও বানান তো ওনাকে কমেডিয়ান বলে মনে হয়। যাই হোক, তৃণমূলের সংস্কৃতি তো এই ঝেঁটিয়ে বিদায় করো, বাঁশ ধরো, ঝাঁটা ধরো, মানুষকে উত্তক্ত করা। কিন্তু মানুষ এই দুর্নীতি, কাটমানির সরকারের প্রতি, চাকরি চুরির সরকারের প্রতি এবং সন্ত্রাসের সরকারের প্রতি মানুষ এত তিতি বিরক্ত যে মানুষ গণতন্ত্রের ঝাঁটা দিয়ে আগামী 26-এর নির্বাচনে তৃণমূলকে বসিরহাট থেকে ইছামতিতে বিসর্জন দেবে, আর তৃণমূল সরকারকে নবান্ন থেকে ঝাঁট দিয়ে একদম গঙ্গায় বিসর্জন দেবে। তো ওতে এমএলএ বা বিধায়ক কি বললো না বললো তাতে কিছু এসে যায় না। মানুষ মন তৈরি করে নিয়েছে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে। আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান? একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি। কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয়। অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডাল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিকানা মিলপাড়া 3 নম্বর ওয়ার্ড, তিলক চাঁদের গলি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832554008 অথবা 8101202019 এই নম্বরে। তাই আর দেরি নয়, সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে। নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন।